কি রে, কি হয়েছে? এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বল। আরে চুপ করে থাকিস না, বল। বলা যাবে না। আমি তো তোর বাবা, আমাকে বল। এই জন্যই তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বাবা বাদ। মনে কর আমি তোর বন্ধু, আর বন্ধুকে তো সব কিছু বলা যায়। ঠিক তো? একদম ঠিক। পরে আবার সেন্ডি খাবা না তো? আরে না, আমি তো এক কথা মানুষ, বন্ধু মনে করে বল। আরে আর কইস না রে ভাই, যে আমি আমারটার সাথে টাঙ্কি মারতে গেছি অমনি তোরটা এসে হাজির। আরে হাজির তো ভালো কথা, আইসা আমার কানে গালে একদম দিয়েছে একটা সাড়ে। দোস্ত, তুই তোরটারে সাবধান করে দিস, আমি যদি ওর সাথে আমার কোনো দোস্তরে দেখি তাহলে তোরা দুইটার খবর আছে। আমারটা মানে? তোরটা মানে কে? আমার মা। আমার মারটা মানে কে? তুই। তুই আমার বন্ধু। তোরা দুইটার যদি একসাথে দেখি দুইটার খবর আছে। আরাম দাদা। হারামজাদা, হারামজাদা, খারাপ প্রশ্ন। তোর আজকে ভাই 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 ভাই, আমাকে বাঁচান ভাই। আরে ভাই, কি সমস্যা কি ভাই? খাইছি তোরে। ভাই, এ লোক পাগল হয়ে গেছে, যারে পাই হারা একটা খাইছি তোরে। তুই কি কইতেছিস? আমি পাগল হয়ে গেছি? খাইছি তোরে। ভাই ভাই ভাই, দেখছেন দেখছেন ভাই, খাইছি খাইছি করতেছে, আমার খুব ভয় করতেছে। ভাই শুনছি এই লোকের মাথায় যদি বাড়ি মারা হয় তাহলে পাগল ভালো হয়ে যায়। দাঁড়া, খাইছি তোরে না? এই পাগলরে ধর, পাগল রাজকে দিন। এই খবরদার, আমার যদি কোনো মহিলার দিকে তাকাও, আমি কিন্তু সবকিছু ছেড়ে বাপের বাড়ি চলে যাও। এরকম সুখের দিন দেখে কি মরতে পারবো? এই কি বললে তুমি? না মানে বলতেছি, তুমি চলে গিয়ে আমাকে দুঃখের সাগরে ফেলে দিও না। শোনো, তোমাদের মতো স্বামীদের সাথে এরকমই করা উচিত। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, আমার মতো স্বামীকে তোমার ছেড়ে দেওয়াই উচিত। তুমি চাইলে আমাকে ছেড়ে দিতেই পারো। কি ভেবেছো এত সহজে তোমাকে আমি ছেড়ে দেবো? তোমাকে তো আমি ছাড়বো না। তোমার সাহস? আব্বা, এই আন্টি ছাড়েন। আব্বা এখানে কি করে? আব্বা মানে? এই ছেলে কি বলতো সেই সব? আমি পরে বলতেছি। এই মহিলাকে আন্টি, আসসালামু আলাইকুম। এই ছেলে এখান থেকে যাও তো। আব্বা, আম্মা আপনার জন্য নাস্তা বানিয়ে বসে আছে, আমার বাড়িতে আপনারা নিয়ে যেতে চলেন তো। আম্মা? তাহলে আমি কি? আন্টি আমি তো জানি না আপনি কে। এ আব্বা বলেন তো এই আন্টি কে? তোর অনেক পাগলামো সহ্য করছি, এইবার চড়ে তোর দাঁত আমি ফেলে দেব। যতই তারপর না, আম্মার আদেশ আপনাকে নিয়ে যেতে হবে। সপ্তাহে একদিন নাস্তা করেন আমাদের সাথে, আর বাকি 6 দিনও তো বাইরে থাকেন আব্বা। শনিবারে, তাই না বাবা? হ্যাঁ আন্টি, এই শুধু সপ্তাহে এই একদিন আমাদের সাথে নাস্তা করে, বাকি 6 দিন বাইরে নাস্তা করে। শুধু তাই না আন্টি, আমাদের বাসায় জানেন খুবই কম যায়, মানে এত কম যায় কি বলবো। খালি আমার আম্মা দেখে লোকটাকে সহ্য করতেছে। আমার আম্মার জায়গায় যদি আমি হইতাম আন্টি, কবে লাথি মেরা ভাগা দিতাম। আজকে তোর আমি খাইছি। কোন আমার পরে খান আন্টি, আগে আপনি কোন আমার আব্বা বাকি 6 দিন কই থাকে, কই খায়? বাকি দিনগুলো তো আমার কাছেই থাকে। সি 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 আব্বা, এই আপনার চরিত্র, এই রুচি আপনার। আমার আম্মার মতো কি স্লিম, কি সুন্দরী মা রাইখা এমন টান্টির সাথে, সি আব্বা সি। এই জন্যই তো বাবা খালি সিলিম সিলিম করে। শনিবার বন্ধুদের সাথে নাস্তা করার কথা বলে সকাল সকাল বেরিয়ে যায়। এই তুমি থাকো, এই ছেলের তার ছিড়া তোর আজকে আমি খাইছি। আমারে পরে খায় আর বাসায় চলে নাস্তা খাইবেন। আপনারা যদি না নিয়ে যায় আম্মা আমারে খায় বলে। বৃষ্টির বাবা, এটা তুমি কি করলা? আমার জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারলা? বৃষ্টির আর আমার এখন কি হবে? ও বৃষ্টি, বৃষ্টি রে, তোর বাপ তো চরিত্রই নষ্ট। তোর আজকে আমি- আমার জীবনটা কি হবে? মারেন আন্টি, মারেন মারেন। ওই ছেলে তো খেয়ে দেয় কাজ নেই, যে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে। কি আশ্চর্য, কোথা থেকে কোন ছেলে এসে কি বললো আর তোমরা তা বিশ্বাস করে ফেললে? পুরুষ মানুষ সব পারে। ছি 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 ছি, এত বছর গোপন করে একটা ছেলে জন্ম দিয়ে ফেলেছো। শোনো, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন বের হয়ে আসে, কারণ সত্য হইলো আগুনের মতো। আর সেই আগুনে এখন জ্বালাইতেছ আমারে, থাকবো না এই সংসারে। যাও যাও, ওই সংসারে গিয়ে থাকো, বউ ছেলের সুখের সংসার। মা চুপ করো তো। বাবা সত্যি করে বলো, তুমি আরেকটা বিয়ে করো নাই তো?
মা তুইও? আরে তোরা কি অন্ধ হয়ে গেছিস? সারাটা জীবন তোদের জন্য বিসর্জন দিয়েছি, আর এখন তোরা এই কথা বলছিস? দেখো মা, আর 2 দিন পরেই আমার বিয়ে। এখন এসব ঝামেলা করো না তো, পর আমার বিয়ে হবে না। ঠিক বলেছিস মা। তোর বিয়েটাকে হতে দে, তারপরে ফালতু লোকটাকে ছেড়ে আমি চলে যাব। কত বড় সাহস, তুই দুটো বিয়ে করেছিস, আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। ভাই একটু সরবেন। এটা তুমি কি করতেছো? তুমি বিয়ে করে ফেলতেছো? আরে মানুষের মধ্যে কত ধরনের ভুল বোঝাবুঝি হয়। আমি তোমাকে সরি বলছি না, প্লিজ এবারের মতো আমাকে মাফ করো। তা না তুমি বিয়ে করে নিচ্ছ। চলো ওঠো। এই দাঁড়া। তুমি তুমি এইখানে এসেছো? দেখছেন রাজন, দেখছেন আঙ্কেল আমার চিনতে পারছে। আঙ্কেল এবার দয়া করেন আমাদেরকে মেনে নেন। দেখেন আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচবো না। এই যে, এর আগে তুমি আমাকে ঝামেলা ফেলছো, আবার এখন আসছো আমার মেয়ে বৃষ্টির বিয়ের ঝামেলা করতে। আমি বৃষ্টিকে ছাড়া বাঁচবো না, বৃষ্টি আমাকে ছাড়া বাঁচবে না। আমাদের 3 বছরের রিলেশন। তার মানে এই ছেলে তোমার ছেলে না? তুমি আরেকটা বিয়ে করোনি? কি বলেন মা, আমি তো ওনারই ছেলে। আচ্ছা মেয়ের জামাই কি নিজের ছেলে না? বাবা, তুমি সত্যি কথা বলে আমাকে বাঁচিয়েছো। আমি যে তোদের কি অশান্তির মধ্যে ছিলাম। এই তুমি চুপ করো। এই তুই কোন সাহসে আমার বাড়িতে এসেছিস? আবার আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আঙ্কেল আপনি আমাকে মারেন কাটেন যা খুশি তাই করুন। আমি বৃষ্টিকে ছাড়া যাবো না। এই বৃষ্টি, ওইসব কি বলে? বৃষ্টি তুমি কিছু বলো। তুমি আর কি বলবে? জানি তো ওনারা কত জোর করে তোমাকে বিয়ে দিচ্ছে, না জানে তোমার উপরে কত নির্যাতন করেছে আমার বৃষ্টি। তোকে আমি পুলিশে দেব। সত্যি পুলিশে দিবেন? আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। থাক আঙ্কেল থাক, পুলিশকে আর ফোন দিতে হবে না। বৃষ্টি তো চুপ করে আছে। চুপ করে আছে মানে সে বিয়েতে মত দিয়েছে, কারণ চুপ করে থাকাও সম্মতির লক্ষণ। বরং আমি চলে যাই। বৃষ্টি তুমি ভালো থেকো, সুখে থেকো, ভুলে যেও আমাকে। এই ছেলে, এই দাঁড়া দাঁড়া বলছি। ভাই থামেন থামেন, আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে করাবো না। এই বাবা চলো, এই তোমরা সবাই চলো 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 চলো, আসো, আর চলো। আপনি আরে কিসের আপনি? চলো তো। সর্বতমণি কোথায় যাব? কি আজব, নতুন বউকে নিয়ে কোথায় যাবা সেটা ঠিক করো নাই? নতুন বউ মানে? আমাকে কি দেখে তোমার পুরান বউ মনে হচ্ছে? এসব ফালতু কথা বাদ দাও, চলো তো। কোথায় যাব? কোথায় যাবা? তোমার বাসায়। আমার বাসায়? আপনার কি মাথা খারাপ? তাছাড়া আপনার তো বিয়ে। তোর কি মনে হয় এত সার্কাসের পরেও কেউ আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি সরি, আসলে আসলে জিলাপির প্যাচ প্যাচ লাগানোই তোর অভ্যাস। বাসায় চল, তোর প্যাচ আমি ছুটাইতেছি। নইলেই রাতে রাস্তায় সিন ক্রিয়েট হয়ে যাবে। সোজাসুজি যাবি নাকি অন্য উপায়ে যাবি? আরে ঠিক আছে ঠিক আছে, সিন ক্রিয়েট করার দরকার নেই, আমি যাচ্ছি। চলো বেবি। আপনি এই ছেলের কি হন? আমি ওর বাবা। আর আপনি? আমি তো ওর মা। আব্বা, আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? অনেক রাত হয়েছে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ওর বেডরুমটা কোথায়? আমার বেডরুম এইটা। যাও যাও যাও।
ওই ওই মেয়ে কি জানে তুই যে একটা শিক্ষিত বাদামে পোলা? না, জানে না। আবার কথা বলিস, লজ্জা করে না তোর? না, লজ্জা করো না। তোমাদের কি লজ্জা করছিল? আমাদের লজ্জা মানে? মানে এই যে তোমরা দুইজন বিয়ে করে এক রুমে একসাথে বসবাস করতেছো, তোমাদের কি লজ্জা করে? তোর থাপড়ে সব দাঁত ফেলাই। এই হুমকি আমি আমার জীবনে যতবার শুনছি তার তুলনায় আমার দাঁত কয়েকশো গুণ কম আছে। ওটাই হুমকি দুমকি দিয়ে লাভ নাই, তুমি ঘুমাও যাও। আমার ঘুম পেতেছে, আমি আর ঘুমাইতে গেলাম। এই যে শুনছেন, এই যে আমি জানি তো আপনি ঘুমান নাই। জানো যখন ডাকতেছো কেন, যা বলার বলে ফেলো। আমি শুভ কোথায়? পুরো খাট তো আপনি নিজে দখল করে রেখেছেন। আমার পাশে তোমার ঘুমানোর কোনো জায়গা নেই। আপনি মনে হয় জানেন না, বউয়ের পাশেই তো জামাই ঘুমায়। আমি কি কখনো কাউকে বলেছি আমি তোমার বউ, তুমি আমার জামাই? তাতে কি, বউ হয়ে যখন আসছেনই তখন বউয়ের মর্যাদা তো দিতেই হয়। প্যাচ খেলতেছো? এইসব প্যাচ এখানে চলবে না, অন্য জায়গায় গিয়ে যত পারো খেলো। আমি এইখানে ঘুমাবো, দেখি ওটা। মুখে কিছু বলবো নাকি করে দেখাবো? না না, আপনার কিছু করার দরকার নেই। হ্যাঁ, আপনি বরং এইখানেই ঘুমান। আসি, গুড নাইট। আর কত? কি কত? আর কত এইভাবে আমাকে জ্বালাবেন? এই কথা বলতে আপনার একটুও লজ্জা করে না? লজ্জাটা তো আপনার হওয়া উচিত। আমার পিছনে বেহায়ের মতো পড়ে আছে। বিয়ের আসরে একটা মেয়ে সব লোকের সামনে অপদস্থ হয়েছে, তার বাবা মা অপদস্থ হয়েছে। এটা কি খুব সাধারণ একটা বিষয়? এর মর্ম বোঝেন আপনি? আচ্ছা, সেই জন্য আমি সরি। বাহ, সরি এই একটা শব্দতেই সবকিছু শেষ? বিয়ের আসর থেকে বিয়ে ভাঙা ব্যাপারটা এত সহজ? দেখেন, আমি মজা করতে যে এমনটা হয়েছে। আপনার এই মজা করার জন্য আরেকজনের জীবন নষ্ট হয়ে যেতে পারে, সেটা কি আপনি জানেন? আর কিছু মানুষের কাজই হচ্ছে প্যাচ লাগানো, কারণেও প্যাচ লাগায়, অকারণেও প্যাচ লাগায়। এর ফলে মানুষ কতটা বিপদে পড়তে পারে সেই ধারণা আছে আপনার? এটা আমার একটা অভ্যাস, আমি জানি জিনিসটা খারাপ, কিন্তু কি করব? তারপরও এই পেঁচে লাগানোর স্বভাবটা আমি ছাড়তে পারছি না। কই থেকে পাইছেন এই স্বভাব? কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধুদের পাল্লায় পড়ে। আগে পার্কে যাইতাম, যেখানে প্রেমিক প্রেমিকা দেখতাম তাদের মধ্যে একটা প্যাচ লাগাই দিতাম, তাদের বিপদে পড়া মুখ দেখে খুব মজা পাইতাম। তারপর থেকে মানুষের এই বিপদে পড়ার যে একটা চেহারা না, এটা থেকে এত মজা লাগতো, তারপর থেকে না এই বিপদে পড়া মুখ দেখাটা আমার একটা নেশায় পরিণত হয়ে গেল। তারপর থেকে মানুষকে বিপদে ফেলাইতাম আর মজা নিতাম। এখন বোঝেন তাহলে নিজের বেলায় কেমন লাগে? আমি চাইলে আপনাকে জেলের ভাতও খাওয়াইতে পারতাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমার জীবনে এমন একটা ঘটনা দরকার ছিল। বিশ্বাস করেন, এখন আমার চোখ খুলে গেছে। আমি এখন থেকে আর এসব করবো না। প্রমিস? প্রমিস। তাহলে এখন কি আপনাকে ছেড়ে দিব? যান, ছেড়ে দিলাম। কি ব্যাপার, যান না কেন? আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনার মতো জিলাপির সাথে জীবনেও না। যান। আপনি? হ্যাঁ, আমি বৃষ্টি। আপনি কে? আমি কে মানে? মানে আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ওমি। আপনি জাননি? যাবো কেন? আপনি না বললেন বিয়ে করবেন, তাই ভাবলাম জীবনে আর আছে কি, থেকেই গেলাম। আরে ওইটা তো আমি এমনি এমনি বলছি, ভদ্রতার খাতিরে বলছি। আমি জানি। কি ভাবছেন আপনাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? জিলাপির প্যাচ দেখছেন, এই বৃষ্টির প্যাচ আপনি দেখেন নাই। আর আপনার মতো ফালতু ছেলেকে বিয়ে করব আমি, এটা কল্পনাতেও আইনেন না।
তাহলে আপনি এখনো এখানে পড়ে আছেন কেন? প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয় নাই। ভয়ঙ্কর প্যাচের ভিতরে পড়লাম তো। এই চরণ কাজে অফিসে এখনই বিয়ে করবো আপনাকে। না, আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবেন না মানে? বিয়ে তো আপনাকে করতেই হবে। জোর করে বিয়ে করবেন? দরকার পড়লে তাই করব। দেখছেন ফ্রান্স, দেখছেন এমন বিভীষিকাময় জীবন পার করছি আমি। আমাকে বাসায় জোর করে ধরে এনে এখন বিয়ে করতে চাচ্ছে। আরে কি করছেন আপনি? লাইভ করতেছি আমি, লাইভে আপনার আসল চেহারা প্রকাশ করতেছি। হ্যালো ফ্রান্স, আমাকে বাঁচান প্লিজ। আরে এটা বন্ধ করেন, লাইভটা বন্ধ করেন, এই ভিডিওটা বন্ধ করেন, বন্ধ করেন বলছি। একদম চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে ঢুকিয়ে দেব, নারী বলি সব বের হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এই সেই কুলাঙ্গার যে আমার বিয়েতে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার বিয়ে ভেঙে দিয়েছে, আর এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে। ফ্রান্স, আপনারাই বলেন মানবতা আজ কোথায়? আমাকে বাঁচান প্লিজ। আমি মনে হয় বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, যে কোনো সময় আমার উপর হামলা হতে পারে। এটা কি হলো? এটা জিলাপির প্যাচের এক প্যাচ। ছি, ফেসবুকের মতো এমন পাবলিক প্লেস এটা করতে পারলেন আপনি? আমার বিয়ের আসরও তো পাবলিক প্লেস ছিল নাকি ওটা পার্সোনাল প্লেস? সেই জন্য তো আমি আপনাকে সরি বলেছি। আমিও সরি, ফেসবুকে লাইভে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়েছে? প্লিজ, আমি হাত জোর করছি, ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট করে দিন। মানুষজন দেখলে আমার মান সম্মান বলে আর কিছুই থাকবে না। আমার বাবা মার মান-ইজ্জত তো চলে যাবে। আমারও তো একই অবস্থা, আমাদের পরিবারের মান সম্মান সবই তো চলে গেছে। আমি আপনার পায়ে পড়ে আমার ভিডিওটা ডিলিট করেন। ভিডিও ডিলিট করব কিভাবে? মানে ভিডিও থাকলে তো আমি ডিলিট করব, আমি তো ফেসবুক লাইভেই আসিনি। আমি তো ভাবছিলাম পায়ে ধরবা, পায়ে তো আর ধরলা না। আমি কি হইছে? কি হইছে তো? আমি রে আমি এই কি হইছে? কথা বল। হ্যাঁ, ওর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে কেন? আমি বাবা, শোন না, আমার কি হয়েছে? অমির মা বিষ, বিষ? আমি তো বিষ খেয়েছি। আমি, তুই কি করেছিস? চল এই বাবা, বাপ, চল 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 হসপিটাল চল চল। না, আমি হসপিটালে যাব না। বাবা তুই এমন করিস না, তোকে তাড়াতাড়ি হাসপাতাল নিতে হইব। তাড়াতাড়ি চল বাবা, তা না হলে তো তুই মরে যাবি। চল। আমি হসপিটালে যাব না, যতক্ষণ বৃষ্টি বিয়েতে রাজি না হচ্ছে ততক্ষণ আমি হসপিটালে যাব না। আরে তুই হসপিটাল না গেলে তো মরে যাবি। মরে গেলে মরে যাব, বৃষ্টি রাজি না হলে আমি হসপিটাল যাব না। মারে রাজি হয়ে যাও। মা, একটা মা হিসাবে ছেলের প্রাণ ভিক্ষা চাইছি, তুমি রাজি হয়ে যাও মা, রাজি হয়ে যাও। মারে আমি আমাদের একমাত্র ছেলে, তুমি তাতে রাজি হয়ে যাও, তাহলে তো মরে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের দিকে তাকিয়ে আমি রাজি হলাম। বাবা, বৃষ্টি তোমার মাথায় হাত রেখে ওয়াদা করতে বলো। মারে তুই আমার মাথায় হাত থেকে ওয়াদা কর, তুই আমি কি বিয়ে করতে রাজি? প্লিজ মা। এই যে আপনার মাথা ছুঁয়ে ওয়াদা করলাম, আমি বিয়েতে রাজি। আমি বৃষ্টি আমার মাথায় হাত রেখে ওয়াদা করছি, ও রাজি। বাপ চল তাতে হসপিটাল চল 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 কি হয়েছে? চল বাবা, তাড়াতাড়ি চল। আরে রাখো তো বাবা, আমি আছি অন্য ঝামেলায়। মুখে ফেনার জন্য শ্যাম্পু মুখে দিছিলাম, শ্যাম্পুর এত বাজে স্বাদ আমার ভিতর থেকে কেমন বমি আসতেছে। তাহলে
বিষ? কিসের বিষ? তাহলে পেঁচ পেঁচ, জিলাপির পেঁচে 2 পেঁচ। আমি বিয়ে করব না। বাবা, মাথায় গেলে আমারটা যাবো না, তোমারটা। মানে মানে আমার মাথা ছুঁয়ে তো আর সে ওয়াদা করে নেই, ওয়াদা করছে তোমার মাথা ছুঁয়ে। এখন যদি বিয়ে না হয় তাহলে তুমি তোমার মাথা সামলা বাবা। ওরে বাটপার, তোরে আমি খাইছি। আমি তো আসতেছি অন্য বিষয় নিয়ে, তুমি আসতেছো কেন? আমিও তো হাসতেছি একটা বিশেষ কারণে, তো তোমার হাসির কারণটা কি? তোমারটা বলো। না না, আগে তুমি বলো। তোমারটা বলো না। ওহো, তুমি বলো না। আরে এত পেঁচাচ্ছ কেন, বলো তো। তুমিও তো পেঁচাচ্ছ, এইসব জিলাপির প্যাচ বাদ দিয়ে বলো তো কেন হাসতেছো? এই যে পেঁচে মেলে তোমাকে বিয়ে করে ফেললাম। আমিও তো ঠিক এই কারণেই হাসতেছি যে তোমাকে জিলাপির প্যাচে ফেলে আমি বিয়ে করে ফেলছি। জিলাপির প্যাচ খারাপ সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে যে জিলাপির প্যাচও এত সুন্দর সুফল বয়ে নিয়ে আসে সেটা তো জানা ছিল না, কি বলো? হ্যাঁ, একদম ঠিক বলছো। কাজেই জিলাপির প্যাচ চলবে। তাহলে চলো চালাই। কি চালাবা? জিলাপির প্যাচ।